কিছু কিছু ভিডিও হয় যে ভিডিওগুলো আমি খুবই আনন্দের সঙ্গে করি এবং করার সময় খুব প্রাউড ফিল করি যে আমিও এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারছি। তো আজকে সেরকমই একটা ভিডিও নিয়ে কথা বলবো এবং সেই ভিডিওতে ওই জিদ্দার নামটা থাকে, তাহলে তো ভাই আনন্দ এমনিই হয় এবং অনেক দিন পরই জিদ্দাকে নিয়ে একটা আপডেট দিচ্ছি, কারণ এখন জিদ্দা তো নিজের থেকে আপডেট দিচ্ছে না। জিদ্দা পুরোপুরি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই আড়ালে লিখেছে। একমাত্র জন্মদিনের দিন জিদ্দা পুরোপুরি সামনে তো সবার সঙ্গে দেখা দেয় এবং যে কারণে ক্রেজটাও সেই লেভেলের হয়, কারণ মানুষটা যেহেতু সবসময় অ্যাভেলেবেল নয়, একদিন দেখতে পাওয়াটাই যেন বিরাট বড় হয়ে ওঠে। তো আজকে এই মোবাইল ফোনের যুগেও বা সোশ্যাল মিডিয়ার যুগেও জিদ্দা যেভাবে একটা অন্য রকম স্টাইল মেনটেন করে চলে, এটা কিছুটা সমালোচনার তো অবশ্যই, আবার কিছুটা কিন্তু বিরাট প্রশংসারও। তো এবং এরই মধ্যে অনেকে বলে জিদ্দাকে বাংলার বাইরে আর কজন বা চেনে, প্যান ইন্ডিয়া সিনেমা রিলিজ করে কী হবে, এসব ধরনের অনেক রকম কথাবার্তা বলে। আজকের এই ঘটনা প্রমাণ করে দেয় জিদ্দার রেসপেক্টটা শুধু বাংলায় নয়, জিদ্দাকে ভাই সবাই চেনে। এমনিতে তুমি বলিউড সেলিব্রিটিদের ফলোয়িং বক্সে যাও, সেখানে নামি দামি তারকারা জিদ্দাকে অলরেডি ফলো করে রেখেছে। এটা তো এমনি এমনি নয়, আমি বা আপনি তো নয়, বড় বড় সব সুপারস্টারদের তুমি ফলোয়িং লিস্টে জিদ্দার নাম পাবে, তাবর তাবর তারকারা রয়েছে। তো জিদ্দাকে ভাই চেনে সবাই। যখন প্যান ইন্ডিয়া সিনেমা রিলিজ করেছিল, এটা অনেকেই বলেছিল কী হবে করে, তারপর তো সিনেমা প্যান ইন্ডিয়া যায়, অজিত কুমারের ভালিমাই ফালিমাইয়ের থেকেও বেটার কালেকশন করে চলে আসে। মানে জিদ্দার হিসাবে যদি ভেবে দেখা যায়, বাংলা ইন্ডাস্ট্রি দিয়ে বিচার করে দেখা যায়, তাহলে সেটা অবশ্যই অবশ্যই বিরাট কিছু। তো এই কথাটা তো আমি আগেও বলেছি। তো রিসেন্টলি জিদ্দা পুষ্পা টু দেখে এবং পুষ্পা টু দেখে, এবং অনেকে এখানে বলতে পারে জিদ্দা কেন পুষ্পা টু দেখতে গেল, এই কথা অনেকে বলতে পারে, কারণ জিদ্দা তো ফ্যামিলি অডিয়েন্স করার লোক নয়। জিদ্দা বড় বড় জিনিস ভাবে, জিদ্দার কমার্শিয়াল কাজগুলো তোমরা দেখো সবসময় বড় বড়। তো সে যদি আজকে পুষ্পা টু দেখে, সে কিন্তু সেটা দেখে বাংলায় সেই জিনিসটাকে আরও বড়ো করে এক্সপ্লোর করতে পারবে, কারণ জিদ্দার সেই ক্যাপাবিলিটিটা রয়েছে, তার প্রোডাকশন হাউসে সেই ক্যাপাবিলিটিটা রয়েছে, যে কারণে জিদ্দা নিজে যেটা বানাতে পছন্দ করে জিদ্দা দেখে সেটা। যারা আর্ট ফিল্ম বানাতে পছন্দ করে তারা আঁতেল সিনেমা দেখতে যায়, আর যারা বড় কিছু করার প্ল্যান করে তারা বড় বড় সিনেমা দেখতে যায়। অন্ততপক্ষে অ্যাকশনগুলো তো অন্য লেভেলের, স্টোরি ওয়াইজ আমি বাদ দিচ্ছি, পুষ্পাটার অ্যাকশনটা তো ইন্টারন্যাশনাল লেভেলের হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। তো যাই হোক, জিদ্দা তারপর পুষ্পা টু দেখে এবং দেখে আল্লু অর্জুনকে শুভেচ্ছা জানিয়ে একটা পোস্ট করে টুইটারে, এবং সেখানে তার পুষ্পা টু কেমন লেগেছে, আল্লু অর্জুন কেমন পারফর্মেন্স করেছে সেটা নিয়ে টুইট করে। এবার সেটা নিয়ে আমি আলাদা করে ভিডিও করিনি, কারণ এটা তো স্বাভাবিক ঘটনা, জিদ্দা একটা সিনেমা দেখেছে সেটা নিয়ে টুইট করতেই পারে, তাহলে আজকে ভিডিও করছি কেন? তার কারণ হচ্ছে আল্লু অর্জুন শুধু আজকে ওই টুইটটা রিটুইট করেছে তাই নয়, জিদ্দাকে রীতিমতো রেসপেক্ট দিয়ে আজকে সেই টুইটটাকে রিটুইট করে জিদ্দাকে থ্যাংক ইউ জানানো হয়েছে আল্লু অর্জুনের তরফ থেকে। আল্লু অর্জুন নিজে রীতিমতো এই টুইটটা করেছে। সেই টুইটে সবথেকে একটা ইম্পর্টেন্ট কথা, জিদ্দাকে আল্লু অর্জুন বলছে জিদ গাড়ু। এই গাড়ু কথাটার মানে জানো, স্যার, বা যাদেরকে রেসপেক্ট দেওয়া হয় তাদেরকে ওই ল্যাঙ্গুয়েজে গাড়ু এই কথাটা বলা হয়ে থাকে, যেমন চিরঞ্জীবী গাড়ু বা আরও যারা রয়েছে তাদেরকে গাড়ু উচ্চারণ করা হয়। এই গাড়ু কথাটার মানে হচ্ছে তাকে স্যার বা বিরাট বড় কিছু লেভেলে একটা সম্মান করে। তো আল্লু অর্জুনের প্রতি না রেসপেক্ট অনেক বেড়ে গেল। দেখো আজকে এটা তো মানতে হবে, জিদ্দার থেকে আল্লু অর্জুন অনেক বড় একজন স্টার, তাকে গোটা বিশ্ব চেনে, গোটা ভারত তাকে রীতিমতো সেলিব্রেট করে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। জিদ্দার পরিচিতিটা বাংলা জুড়ে এবং প্যান ইন্ডিয়া লেভেলে একটা পরিচিতি হয়েছে, সেটা আই থিঙ্ক হাকির উপর আরও বড় জায়গায় যাবে। কিন্তু তারও আগে প্যান ইন্ডিয়া লেভেলে তো আল্লু অর্জুনের পরিচিতি অনেক বেশি। আল্লু অর্জুন জিদ্দার থেকে এনির একজন বড় স্টার, কিন্তু তাও দেখো সে জিদ্দাকে যে রেসপেক্টটা দিচ্ছে, যেভাবে পোস্টটা করছে, সেটা কিন্তু সত্যি কথা বলতে প্রাউড মোমেন্ট। এবং এটাই প্রমাণ করে যে জিদ্দা আজকে বাংলাতে বড় সড়ো কাজ করে গেছে বলেই আজকে আল্লু অর্জুনের মতো লোকজন জিদ্দাকে চেনে, জিদ্দা মানে কতটা গুরুত্ব রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা বোঝে, যে কারণে তাকে গাড়ু বলে উচ্চারণ করছে। নাহলে তো যে কেউ যে কারো টুইট রিটুইট করতেই পারতো, লক্ষ লক্ষ লোক করছে, জিদ্দারটাকে সে আলাদা করে কেন রিটুইট করলো? কারণ সে জানে যে ইন্ডাস্ট্রির সে একজন কত বড় সুপারস্টার। এর থেকে বেশি আলাদা করে কিছু বলার নেই। যারা এত এত সমালোচনা করে জিদ্দাকে নিয়ে, নানা রকম কথাবার্তা বলে, এটা দেখে তারা কি বলবে? আপনাকে তো কেউ চেনে না, আপনার একটা টুইটকে তো আল্লু অর্জুন রিটুইট করবে না। সেখানে সে এত বড় একজন সুপারস্টার হয়ে, যার সিনেমা যে গোটা ভারতের শাহরুখ সালমানের রেকর্ড ভেঙে দিচ্ছে, সে আজকে জিদ্দার মতো মানুষ একজন টুইটকে এতটা সম্মান কেন দিচ্ছে? সে এটা জানে যে ইন্ডাস্ট্রির সে একজন কত বড় সুপারস্টার। শুধু আমরাই নিজেদের কদর করতে যাই না, অন্যান্য ইন্ডাস্ট্রির মানুষজনেরা কিন্তু বোঝাই যাচ্ছে জিদ্দাকে কতটা রেসপেক্ট দেয়, যে আজকে আল্লু অর্জুনের মতো একজন লক্ষ লক্ষ টুইটে ভেড়ে জিদ্দার টুইটটাকে আলাদা করে গুরুত্ব দিয়ে সেটাকে রিটুইট জানিয়ে থ্যাংক ইউ বলে গাড়ু বলে সম্বোধন করছে। জাস্ট ভাবো, এটা দেখে না এত ভালো লাগলো, যে কারণে এটা আমি কথা বলতে বাধ্য হলাম। এবং এটা খুব 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 একটা প্রাউড মোমেন্ট। এর আগে এত বড় কোনো সুপারস্টারকে আমি দেখিনি যে এরকম ঘটনা ঘটাতে। আল্লু অর্জুনেরও মনের কথা বলতে হয়, সেও মনের দিক থেকে কতটা ভালো একজন মানুষ। রিসেন্টলি একটা ইভেন্টে আল্লু অর্জুন যায়, সেখানে একজন মহিলা ফ্যানের বিরাট বড় ক্ষতি হয়, তার মৃত্যু পর্যন্ত হয়। অনেকে সেটার জন্য আল্লু অর্জুনকে দোষ দিচ্ছে, আমার মনে হয় না দোষ খুব যে ছিল সেটা বলা যাবে না। এবং সঙ্গে সঙ্গে সেই পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। অনেকে বলতে পারে টাকা দিয়ে একটা ক্ষতিপূরণ কী হবে, আল্লু অর্জুন এর থেকে বেশি আর কী করবে? আমরা তো আশেপাশে
আত্মীয় পরিজনের কিছু হলে কোনো খোঁজ খবর রাখি না, রাখি না, রোজ কথা হওয়া কোনো মানুষের সঙ্গে কোনো ক্ষতি কিছু হলে আমাদের কিছু যায় আসে না। সেখানে আল্লু অর্জুন এত বড় সুপারস্টার হয়ে একটা ফ্যান মারা গেছে বলে সে তো এত বড় গুরুত্ব দিল। তো আল্লু অর্জুনের কিন্তু মন খুব ভালো। এটা তো ঠিক বাংলা ইন্ডাস্ট্রি একটা তেলেগু ইন্ডাস্ট্রির কাছে খুবই ছোটো একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটা সুপারস্টার তাকে নিয়ে টুইট করেছে, সেই যে এটাকে এতটা গুরুত্ব দিচ্ছে। এ তো আর শাহরুখ সালমান করেছে জিদ্দা আমাদের বাংলার একজন সুপারস্টার। সেও জানে, সেও এটা কদর বোঝে যে ইন্ডাস্ট্রি একজন কত বড় সুপারস্টার জিদ্দা। তো এটা কিন্তু খুবই প্রাউড মোমেন্ট একটা, আমার কাছে অন্তত পক্ষে, আমি জানি না বাকিদের কাছে কতটা, বাকিদের কাছে হয়তো এটা খুবই ছোটো, এবং এইগুলোকেই ছোটো ছোটো কারণ ভাবে বলেই আজকে বাংলা সুপারস্টারদের রেসপেক্ট কম হয়। আমার দিক থেকে আজকের দিনেও আমি যতটা পারি সেগুলোকে তুলে আনার চেষ্টা করি, যে কারণে এই ভিডিওটা করলাম। তোমার যদি এই ব্যাপারটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে ভুলো না, কারণ এটা সবার জানা দরকার। বাঙালিরা তো একটু নাগুজু ভাব দেখায় যে এখানকার সুপারস্টারদের কী গুরুত্ব রয়েছে, সেখানে আল্লু অর্জুন প্রমাণ করলো যে জিদ্দার কতটা রেসপেক্ট রয়েছে বাংলাদেশে। তার মতো একজন এত বড় সুপারস্টার, এতটা বেশি বড় একজন সুপারস্টার জিদ্দাকে এত বড় একটা সম্বোধন করে টুইট করে। যাই হোক, বাঙালিরা আই থিঙ্ক এরপর কিছুটা হলেও বুঝবে, যাদেরকে এখন পছন্দ করছে বাঙালিরা তারাও কিন্তু বাংলা সুপারস্টারদের রেসপেক্ট করতে জানে। এটা থেকে আই থিঙ্ক শেখা উচিত। আল্লু অর্জুন শিখিয়ে দিয়ে গেল অনেক কিছু। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।